أين الطالب بدم المقتول بكربلاء তো ইমাম আসবেন কবে? আমরা মারা গেলে নয়, এমন যেন নয় মাতা বলে মিয়ারিফ মামা জামানা মাতা মিতাতান জাহিলিয়া, যে তার যুগের ইমামকে না চিনে মারা যাবে, তার জাহালাতের মত। আমাদের চেনার চেষ্টা করতে হবে ইমামকে, ইমাম কোথায় আছেন। বাস এই যে বললাম নাফসের কথা, এই জন্য আমি বললাম যে আপনি একবার আপনার নাফসকে কি তৈরি করবেন। কারবালাতে ইমাম হুসাইন আলাইহিস সালামের নাফসের কি বলা হয়েছিল, আমাদেরকে নাফসের কি বলা হচ্ছে? বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক নাফস মৃত্যুর স্বাদ চাখবে, গ্রহণ করবে, তাই তো। আর আল্লাহু আকবার, মাওলা সাইয়্যিদুশ শুহাদা ইমাম হুসাইনকে কারবালাতে কি বলে ডাকা হচ্ছে? ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই, এই নাফসুল মুতমাইন্না, মুতমাইন্না মানে শান্ত নাফস, কোনো এদিকে ওদিকে টান নেই, শুধু তার রবের জন্য, শুধু তার আল্লাহর জন্য। এই জন্য ইমাম হুসাইন আলাইহিস সালাম বলছেন, পারভারদিগার, আমার ছোট বাচ্চা ছিল তাকেও দিয়ে দিয়েছি, পারভারদিগার এবার আমি আছি, আমি আমার জন্য প্রস্তুত। পারভারদিগার তোর মহব্বতে যদি আমার এই আলী আসগরের মতো আরো কিছু আলী আসগর থাকতো আমি দিয়ে দিতাম। আল্লাহু আকবার, যখন এত বড় বাক্য, এত বড় কথা, তাও ফাতেমার লাভ, তখন আল্লাহ ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, এই আমার নফস মুতমাইন্না, আর আমি যুদ্ধ দেখতে চাই না, তলোয়ার রেখে দাও, তুমি তোমার রবের দিকে ফিরে এসো। বাস এতটুকু কথা বলবো। ইমামে জামানার জন্য আমাদের নফস মুতমাইন্না করতে হবে, শান্ত নফস করতে হবে। আর রিজাল্টে লিখেছি, কে লিখেছি জানি না, কারা লিখিনি তাও জানি না, যারা লিখেছি অনেকেই লিখেছি। আল্লাহু আকবার। আগের যুগে আপনারা যারা মানে 30-35 বছর বয়স আছে তারা উপলব্ধি করেছেন, আগে এই ফোন ছিল না, পোস্ট অফিসে যে একটা চিঠি ফেলে দিতে হতো। যখন খুব নিকট ব্যক্তির কাছে একটা চিঠি দেওয়া হতো না পোস্ট অফিসে, এসে ওটা ফেলে দিয়েও আনন্দ সহ বাড়িতে আসতাম, আর মাথায় একটু আল্লাহ, চিঠিটা যখন পৌঁছে যায়, আর পৌঁছে যাওয়ার পরে আমি আমার বাচ্চাটার খবর পাবো, আমি আমার বাবার খবর পাবো, সে কি পরিবেশে আছে। চিঠিটা যখন 1 সপ্তাহ হয়ে যায় তখন প্রতিদিন অপেক্ষা করি, আল্লাহ জানে চিঠিটা পৌঁছালো কিনা, চিঠিটা পৌঁছালো কিনা। হঠাৎ একদিন সাইকেলের একটি বেল বাজিয়ে দিত, ঘর থেকে দৌড়ে বার হয়ে যেত, পিয়ন এসেছে। আর পিয়নকে দেখলে মনে হতো হয়তো আমার চিঠি হতে পারে, আমার চিঠি এসেছে কিনা। ওই ছিল অপেক্ষা আপনজনের। আমরা কে কি চিঠি লিখেছি জানি না, যদি কিনা কেউ লিখে থাকে চিঠিতে মাওলা ইমামের জামানা, এইভাবে দিনগুলো পার হচ্ছে, আপনার অপেক্ষা করে করে কবে দেখব। বলো সাক্ষাৎ কি আমার ভাগ্য নয়? সত্যিকার অর্থে এই একটা আলিজা ফেলে যদি অপেক্ষা করতাম, মাওলা আগামী বছর 15 সাবানে আমার 1 সপ্তাহ শেষ হবে, এর মধ্যে দেখবো তোমার কাছে পৌঁছেছে কিনা। আমি দ্বিতীয় চিঠি যখন লিখতে যাব তার মধ্যে আমার পত্রের উত্তর এসে যাবে। তার মানে কি, আমি আমার মাওলাকে দেখে ফেলবো, যে মাওলাকে দেখেছি। জানি না আমাদের মধ্যে কে দেখেছে কে দেখি না, কিন্তু মাওলাকে দেখার জন্য অনেক রাস্তা আছে। সব থেকে সহজ রাস্তা স্বপ্ন বলা হয়েছে, আমরা চেষ্টা করি দেখতে পাই, কিন্তু নাফসকে নফস মুতমাইন্না করতে হবে, তাহলে দেখা যাবে। এই নাফসকে গীবত থেকে রক্ষা করতে হবে, এই নাফসকে, আত্মাকে মানুষের কুমন্তব্য থেকে রক্ষা করতে হবে। এই নাফসকে প্রতিদিন শান্ত করে নামাজে দাঁড় করাতে হবে, আর নামাজে দাঁড় করিয়ে করিয়ে এই নাফসকে এত মুতমাইন্না করতে হবে, এই যেন ফজরের আগে জেগে যায়, আর জেগে যে তাহাজ্জুদ পড়বে আর বলবে যে মাওলা সাহেব সামান, আমি নামাজে দাঁড়িয়ে আছি, কোনো না কোনো জায়গায় তুমি এখন আছো মাওলা, তুমি তাহাজ্জুদে নামাজ পড়ছো, আমিও তাহাজ্জুদে নামাজ পড়ছি মাওলা, এই এত মুতমাইন নফস রেখেছি, তোমার সঙ্গে কি আমার সাক্ষাৎ সম্ভব নয়? আল্লাহু আকবার। বাস যদি এতটুকু কথা বলে ফজরের নামাজ দাঁড়িয়ে নামাজ পড়ে এবার যদি কারবালার দিকে মুখ করে বলে আসসালামু আলাইকা ইয়া আবা আব্দুল্লাহ, হ্যাঁ, এবার আবা আব্দুল্লাহ বলেই আপনার ছোট একটা মাসাল হয়ে গেল নফসে মুতমাইন্নার জায়গায়। কি, যে ফাতেমার লাল, আমি তোমার সন্তানকে সালাম করেছি, তোমার মন অনেক শান্তি পেয়েছে।
এ তোমার হুসাইনকে সালাম বলেছি, কিন্তু তোমার আর এক হুসাইন পর্দার আড়ালে আছে, তাকে আমি সালাম বলছি। এ বিবি, তুমি সন্তুষ্ট হয়ে একবার সাক্ষাৎ করে দাও তো। এতদিন যাবৎ আমরা তোমার সন্তানকে সালাম পড়ে পড়ে আমাদের এলাকা থেকে কারবালায় যেতে শুরু করেছো, তুমি জিয়ারত করাচ্ছ এক এক করে। এ বিবি, এবার তোমার সন্তানেরও তো জিয়ারত করাও এক এক করে। আমাদের অনেক পূর্বপুরুষ চলে গেছে। মারিফাতে গুফতগু আপনার মাওলার সঙ্গে আপনি করেন, বিবির সঙ্গে করেন, তাহলে তো আমাদের সাক্ষাৎ হবে, এমনি সাক্ষাৎ নয়। নাফসে মুতমাইন্না করতে হবে, নাফসকে